বন্ধুরা, আজকে আমি ডিমের মধ্যে বেসন মিশিয়ে খুবই একটা টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা একবার আমার মতো বানিয়ে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আজকের এই রেসিপিটা যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের রেসিপি। আর আজকের রেসিপির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 3টে ডিম। আজকের রেসিপির জন্য আমি 3টে ডিমের ব্যবহার করেছি, আপনারা চাইলে 2টো ডিম দিয়েও এটা বানিয়ে নিতে পারেন। এবার এই ডিমের মধ্যে আমাদের অ্যাড করে দিতে হবে একটা পেঁয়াজ। এখানে আমি একটা ছোট সাইজের পেঁয়াজকে একদম ফাইনলি চপ করে কেটে নিয়েছি। আর তার সাথে এখানে দিয়ে দিচ্ছি 2-3খানা মিহি করে কুচানো কাঁচা লঙ্কা। আপনারা যেরকম ঝাল খান সেই বুঝে লঙ্কাটা দেবেন। আর এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কুচানো ধনেপাতা। তার সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী নুন। দিয়ে দিচ্ছি এখানে আমি 1/2 চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। আর 1/2 চামচেরও কম এখানে দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো। আর সবার শেষে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বেসন। এখানে আমি 2 চামচ মতো বেসন অ্যাড করলাম। আর এখন আমাদের বেসনটা দেবার পরে ডিমের সাথে বেসনটাকে আমরা খুব ভালোভাবে মিশিয়ে নেব। যখন আমরা বেসনটা ডিমের মধ্যে অ্যাড করব তখন দেখবেন বন্ধুরা একটু ডালা ডালা মতো হয়ে যাবে। সেই জন্য কিন্তু এটাকে আমাদের খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বেসনটাকে ডিমের মধ্যে, যাতে কোনো বেসনের ডালা বা লাম্পস না থাকে। আর এখানে দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু আমি ডিমের সাথে বেসনটাকে মিক্স করে এটাকে ফাটিয়ে নিয়েছি। আর একটাও কিন্তু এর মধ্যে কোনো লাম্পস বা বেসনের ডালা নেই। আর এটাকে ভালো করে মিশানো হয়ে গেলে এটাকে আমরা সাইডে রেখে দেবো আর চলে যাব নেক্সট প্রিপারেশানে। আর এদিকে গ্যাসে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি। আর প্যানটা গরম হলে তাতে আমি দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ মতো সর্ষের তেল। আর বন্ধুরা, আজকে এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি আপনাদের সাজেস্ট করবো যেটা আপনারা প্যানে এই রেসিপিটা বানিয়ে নেবেন। আর তেলটা যখন ভালো মতো গরম হবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো 1/2 চামচ মতো গোটা জিরে। আর জিরেটা যখনই একটু ক্র্যাকল হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো এখানে কিছুটা পরিমাণে রসুন কুচি। আর এখানে প্রায় আমি 10-12খানা মতো রসুন নিয়েছি। আর রসুনটাকে একটু মিহি করে আমি কুচিয়ে নিয়েছি। আর রসুনটাকেও হালকা একটু নাড়াচাড়া করে কয়েক সেকেন্ডের জন্য এর মধ্যে অ্যাড করে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। প্রথমে কিন্তু রসুন দেবো, তারপরে আমরা পেঁয়াজ অ্যাড করব। আর পেঁয়াজটাকে এখন একটু আমরা ফ্রাই করে নেব। কিন্তু বন্ধুরা, এখানে কিন্তু পেঁয়াজটাকে আমরা কোনো রকম কালার চেঞ্জ করব না, খালি পেঁয়াজটাকে জাস্ট হালকা একটু তেলের মধ্যে আমরা একটু সটে করে নেব। আর এখানে বন্ধুরা প্রায় আমি 1 মিনিট মতো পেঁয়াজটাকে হালকা একটু নেড়ে নিয়েছি তেলের মধ্যে, আর কোনো রকমের কালার চেঞ্জ করিনি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো 2খানা মিহি করে কুচানো কাঁচা লঙ্কা। আর তার সাথে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 ইঞ্চি আদার টুকরো। আদাটাকে আমি এখানে গ্রেট করে দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমাদের আদাটাকে আর লঙ্কাটাকেও কিন্তু আমরা খুব বেশি এখানে আমরা ফ্রাই করব না। আর এখানে আদাটা লঙ্কাটাকেও আমরা প্রায় 30-35 সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে নেব। আদা লঙ্কাটা হালকা একটু নাড়াচাড়া করে এখন গ্যাসের ফ্লেমটাকে আমরা একদম লোতে করে দেবো। আর লো ফ্লেমে আমরা এখন কিছু মশলা অ্যাড করবো এর মধ্যে। প্রথমে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ মতো দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো। আর এবার 1/2 চামচ মতো দিয়ে দিলাম ধনে পাউডার। আর এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ বেসন। আর এখন আমরা সব কিছুকে আবার ভালো করে মিশিয়ে নেব। আর বেসনটা অ্যাড করলে বন্ধুরা বেসিক্যালি আমাদের এখানে বাইন্ডিংটা খুব ভালো আসবে। আর এখানে বেসনটা অ্যাড করলে আমাদের যে গ্রেভির যে টেক্সচারটা অ্যামেজিং তৈরি হবে। আর বেসনটাকে কিন্তু এই স্টেজে আমাদের একটু ভালো করে ভেজে নিতে হবে। আর বেসনটাকে এখানে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ বেসনের থেকে একটা হালকা সুন্দর একটা গন্ধ না আসে। আর এখানে কিন্তু বেসনটা কিন্তু একদম যেন কাঁচা না থাকে। আর যখন বেসন থেকে একটা গন্ধ বেরোতে শুরু হবে তখন আমরা এর মধ্যে অ্যাড করে দেবো টমেটো। আর এখানে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটোকে একটু ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়ে দিয়েছি। আর টমেটো অ্যাড করেছি যেহেতু সেজন্য আমাদের এখানে নুনটা অ্যাড করতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখবেন বন্ধুরা, নুনটা কিন্তু আমি এখানে এই গ্রেভির অনুপাতে এখানে দিচ্ছি। আগেও কিন্তু আমরা ডিমে নুন অলরেডি ব্যবহার করেছি। আর এখানে টমেটোটাকে এখন ভালো করে আমরা মিশিয়ে নেব। এখানে আমাদের টমেটোটাকে খুব বেশি ভাজার দরকার নেই বা খুব একটা গলানোর দরকার নেই, খালি টমেটোর যে একটা কাঁচা গন্ধ সেটা যাওয়া পর্যন্ত এটাকে আমাদের নেড়ে নিতে হবে। আর এখানে দেখুন বন্ধুরা, টমেটোটাকে কুক করার সময় আমরা কিন্তু এখানে কোনো রকম কভার করিনি। আর এখানে টমেটোটাকে হালকা একটু কুক করে নিতে হবে যতক্ষণ না আমাদের এই মশলা থেকে একটু তেল ছাড়ছে। আর যদি আপনাদের এই সময় মনে হয় যে বেসনটা কড়ার নিচে লেগে যাচ্ছে তাহলে কিন্তু এখানে সামান্য একটু জল দিয়ে দেবেন। আর এইভাবে আমরা ভালো করে সব কিছুকে আবার মিশিয়ে নেব। আর বন্ধুরা, ডিমের মধ্যে বেসন মিশিয়ে এটা একদম নতুন ধরনের একটা রেসিপি, আপনারা অবশ্যই এটা একবার বানিয়ে দেখবেন। আর এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খাওয়া যাবে। আর এটা কিন্তু বানাতে একদমই বেশি সময় লাগে না, 5-10 মিনিটের মধ্যে এটা আপনারা বানিয়ে রেডি করে নিতে পারবেন।
আর টমেটোটা এখানে ভালো মতো কুক হয়ে এর থেকে কিন্তু একটু তেল বেরোতে শুরু হয়ে গেছে। আর ঠিক এই স্টেজে আমি এখানে অ্যাড করে দিচ্ছি দই। এখানে আমি 2 চামচ দইটাকে একটু ভালো করে ফাটিয়ে নিয়েছিলাম। আর দইটা অ্যাড করলে কী হবে বন্ধুরা, এখানে সাওয়ারনেসটা ব্যালেন্স থাকবে, তার সাথে খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে এই রেসিপিতে। আর এখন দইটাকে খুব ভালো করে আমরা সব কিছুর মধ্যে মিশিয়ে নেবো। আর দইটা দেওয়ার পরে বন্ধুরা খুব বেশি এটাকে কুক করবো না, মাত্র 2 মিনিট মতো ভালো করে এটাকে আমরা এইভাবে মিশিয়ে নেবো। আর প্রায় 2 মিনিট মতো এখানে আমি দইটাকে কিন্তু খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিয়েছি। আর এখন গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লোতে করে দেবো। আর এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবো। আর লো ফ্লেমে আমাদের যে বেসন আর যে ডিমের যে আমরা মিক্সচারটা বানিয়ে রেখেছিলাম সেটাকে এর উপর দিয়ে আমরা পুরো দিয়ে দেবো। আর পুরো ভালো করে এটা কিন্তু আমাদের চারিদিকে এটা স্প্রেড করে দিতে হবে। আর এটাকে চারিদিকে ভালো করে স্প্রেড করা হয়ে গেলে বন্ধুরা, এর মধ্যে কিন্তু আমরা কোনো রকম আর খুন্তি লাগিয়ে এটাকে আর নাড়াবো না। ব্যাস, এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে লোতে করে এটাকে কভার করে দেবো 3 থেকে 4 মিনিটের জন্য, যাতে এটা নিচ থেকে যেন পুড়ে না যায়। আর প্রায় 3 থেকে 4 মিনিট হয়ে গেছে বন্ধুরা। আমরা ঢাকনা সরিয়ে এখন এটাকে চেক করে নেব। আর এখানে দেখুন বন্ধুরা, এটা কিন্তু স্টিমে কিন্তু খুব ভালো মতো কুক হয়ে গেছে। ব্যাস, এখন আমরা খুন্তির ডগা দিয়ে এটার মধ্যে এইভাবে কাট করে নেব। মানে আমরা এইভাবে এটাকে একটু টুকরো মতো করে নেব। আর এইভাবে এটাকে কাট লাগানো হয়ে গেলে এখন আমরা হালকা হাতে সব কিছুকে আবার ভালো করে একটু মিশিয়ে নেব। আর এইভাবে এগুলোকে কাট করার পরে আমাদের এই ডিমের ভুজিটাকে আরেকটু ফ্লেভারফুল বানানোর জন্য আর টেস্ট বাড়ানোর জন্য অ্যাড করে দিচ্ছি আমি 1 চামচ মতো এখানে মিট মশলা। মিট মশলা না থাকলে এখানে বন্ধুরা আপনারা গরম মশলাও দিতে পারেন। এবার দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি আর তার সাথে সামান্য একটু কাসুরি মেথি। ব্যাস, এখন আমাদের সব কিছুকে আবার ভালো করে একবার ডিমের মধ্যে আমরা মিশিয়ে নেব। আর এখন আমি এটাকে আবার খুন্তির আগা দিয়ে এভাবে ভেঙে একটু ছোটো টুকরো মতো করে কেটে নিচ্ছি। আর এটাকে আমরা খুব বেশি ছোট করবো না, কিছু কিছু টুকরো আমরা একটু বড়ও রাখবো। আর এখানে দেখুন বন্ধুরা, ভালো করে কিন্তু এখানে বেসনটা ডিমটা স্টিম হয়ে গেছে। আর সবার শেষে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণে জল। যেহেতু এখানে আমরা বেসন অ্যাড করেছি, যখন এটা ঠান্ডা হয়ে যাবে এটা একটু ড্রাই মতো হয়ে যাবে, সেই জন্য যাতে একটু ভিজা ভিজা ভাব থাকে সেই জন্য সামান্য একটু জল অ্যাড করলাম। আর এখন এটাকে কভার করে আমরা ছেড়ে দেবো জাস্ট 2 মিনিটের জন্য। আর এখানে দেখুন বন্ধুরা, আমাদের সুপার টেস্টি ডিম আর বেসনের ভুজি একদম রেডি হয়ে গেছে। আর এটা আপনারা একবার না বানালে বন্ধুরা বিশ্বাসই করতে পারবেন না যে এটা খেতে এতটাই টেস্টি তৈরি হয়। আর এটাকে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। আর বন্ধুরা, আজকের আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকের এই ডিমের ভুজিটা আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে সার্ভ করতে পারবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো আমি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।